শীতের আমেজ গায়ে মেখে হয়ে গেল সিনিয়র রাজ্য ভলিবল চ্যাম্পিয়নশিপ। আর এই চ্যাম্পিয়নশিপে মহিলা এবং পুরুষ উভয় বিভাগেই নজর কাড়ল পূর্ব রেলের দল। তারা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়। ভলিবল চ্যাম্পিয়নশিপ নিয়ে রাজ্য ভলির শীর্ষকর্তা পল্টু দাস জানিয়েছেন খেলোয়াড়দের দক্ষতার বিষয়। প্রত্যেকটি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সোনা নিয়ে আসে। প্রতিটি ক্ষেত্রে আন্ডার 14 ইয়ার্স, আন্ডার 16 ইয়ার্স, আন্ডার 18 ইয়ার্স, আন্ডার 21 ইয়ার্স, প্রত্যেকটাতে সোনা নিয়ে আসে। এবার ন্যাশনাল গেমসেও আমরা সিলভার পেয়েছি। মেয়েদের ক্ষেত্রে রেজাল্ট আমাদের খুবই ভালো, 1 নম্বর জায়গায় আছে সর্বভারতীয় ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি, 7th পজিশনে আছি। সামগ্রিকভাবে ছেলে মেয়ে মিলিয়ে সর্বভারতীয় যে এই নির্ণয় করে তাতে আমরা 4র্থ স্থানে আছি। রাজ্য ভলিবলের অপর কর্তা তথা ভারতীয় দলের কোচ বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন বাংলায় ভলিবলের সাফল্যের বিষয়। টুর্নামেন্টটা রাজ্য নকআউট আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল কিরকম সাড়া পাওয়া গেল? ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনের সব থেকে সাড়া জাগানো টুর্নামেন্ট হচ্ছে রাজ্য নকআউট। এই রাজ্য নকআউট খেলবার জন্য সমস্ত টিমগুলো মুখিয়ে থাকে। জেনারেলি প্রতি বছর আমরা কোনো না কোনো জায়গায় এই রাজ্য নকআউটের ভার কোনো ক্লাবকে দেওয়া হয়, কিন্তু এবছর আমরা নিজেদের রাজ্যের মাঠেই করছি, রাজ্য সংস্থার মাঠেই করছি, যাতে আকর্ষণ বাড়ে। ভলিতে ন্যাশনালে পদক জয়ী পূজা দলুইও বেশ খুশি রাজ্য ভলিবল চ্যাম্পিয়নশিপ নিয়ে। ভালো খেলেছে আমাদের টিম 2013-15 অবধি রেজাল্ট ছিল কেডিভিএস এ। এত বছর পর আবার সেমিফাইনাল খেলেছে। পরের বার আরো বড় আকারে ভলিবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করার ইচ্ছা, এমনটাই জানিয়েছেন রাজ্যকর্তারা। অঞ্জন চট্টোপাধ্যায় রিপোর্ট, ওঙ্কার বাংলা।